মসজিদে দেখবেন এক প্রকারের কিছু লোক পাওয়া যায় যারা নাকি মহল্লায় তাবলিগ জামাত করে বেড়ায়। তাবলিগ জামাত, আপনাদেরকে প্রথমেই বলছি তাবলিগ জামাত খারাপ না, আমি সাপোর্ট করি। তবে কিছু কিছু এই ব্যক্তিরা আছে যারা তাবলিগের নামে অপবাদ প্রচার করতেছে, যারা তাবলিগের নাম করে পিকনিক খায়, মসজিদে গিয়ে তারা চাউল ডাউল কিনে পিকনিক খায়। এদেরকে আমি বলতে চাই, এরা এমনভাবে ভাব ধরে, একজন মসজিদের ইমাম সাহেব যদি হয় আলেম, একজন ইমাম যদি হয় কোরআনের হাফেজ, তখন তারা ওই ইমামকেও কেন জানি অবহেলিত মনে করে, কেন জানি তারা দাম দিতে চায় না। কেন দাম দিতে চায় না? ওই যে এক চিল্লা লাগায় আইছে, কোরআনের কিছু সূরা কেরাত শিখছে, মনে করে যে আমি বড় মুফতি সাহেব হয়ে গেছি, বড় একজন আলেম হয়েছি। কিন্তু একজন ইমাম যে কোরআনের হাফেজ, ওর তো জুতা টানার যোগ্যতাও তো নাই, জুতা টানার যোগ্যতাও তো নাই। একদিন আমি এক মসজিদে বসে, ফজরের পরে দেখবেন ওদের তালিম হয়, তো তালিমে আমি অংশগ্রহণ করলাম। তো শুনছিলাম ইমাম সাহেব হাদিস থেকে কথা বলছিলেন। তো এমন সময় কথায় কথায় উঠে আসলো যে একজন হাফেজের কি দাম আছে। এটা কে বলল? ওই যে তাবলিগের লোক। তাবলিগের লোক বলেছে একজন হাফেজের কি দাম, কোনো মূল্য আসেনি, খালি হাফেজের কোনো দাম নাই। আরে বেটা মূর্খ, একজন হাফেজ, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি কোরআনকে নিজের ভিতর সংরক্ষণ করেছে, আসমান আর জমিনের মধ্যে ওর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে কিভাবে তারা বলতে পারলো? এই তাবলিগ জামাতের কিছু কিছু ব্যক্তি আছে যারা দাওয়াত দেয় ঠিকই, কিন্তু কেন জানি কাজ হতে চায় না, কেন জানি মানুষ তাদেরকে আসতে চায় না, কেন জানি সমাজের মানুষগুলো তাদেরকে ঘৃণিত চোখে দেখে। ঠিক কিনা? আমি এক ভাইকে জিজ্ঞেস করলাম, আমাকে বলছে হুজুর তাবলিগের লোক এগুলো মানসি করে নাকি? আমি বললাম কেন ভাইয়া, কি হয়েছে? সে বলছে হুজুর দেখেন, তাবলিগ জামাত করে, মানুষকে নামাজের দাওয়াত দেয়, প্রতি সপ্তাহে গাছতে যায়, কিন্তু ও তো মিথ্যা কথা বলে, ও তো আমার জমি মেরে খেয়েছে, ও তো আমার টাকা মেরে খেয়েছে। এত কিছু করার পরে মানুষকে দাওয়াত দিলে সে কি ফিরবে? কখনোই নয়। আপনি যদি মনে রাখবেন, তাবলিগ জামাত যদি করতে হয়, স্পষ্টভাবে আপনাকে বলতে চায়, তাবলিগ জামাত করলে নিজেকে পরিবর্তন করুন, তারপরে অন্যকে পরিবর্তন করা উৎসাহ করুন। পিকনিক খাওয়ার কাম বাজে নাই, আপনি মসজিদে গিয়ে ঘুমানোর কাম বাজে নাই। আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে। অন্যের কয় টাকা মেরে খেয়েছ এটার হিসাব দাও, কয়দিন মানুষকে গালি দিয়েছে এটার হিসাব দাও, কয়দিন মানুষের নামে গীবত করেছো, ইমামের নামে কয়দিন গীবত করেছো, ইমামের নামে কয়দিন অপব্যবহার করেছো, ইমামের নামে কয়দিন ফিতনাবাজি করেছো, এটার হিসাব দাও। তারপরে নিজেকে প্রমাণ করো আমি একজন ইমানদার। যদি প্রমাণ করতে না পারো, তোমার কথায় কিয়ামত পর্যন্ত তুমি যদি মানুষকে আহ্বান করো, আসো বাবা আসো, নামাজে আসো, তোমাকে মানুষ ভালোর চোখে দেখবে না, বরঞ্চ খারাপের চোখেই দেখবে। কারণ নিজেই তো পরিবর্তন হও নাই। সকালবেলা তুমি যাই মানুষকে দাওয়াত করো, বিকালবেলা এই মানুষের পিছনে কেমনে বাঁশ দেওয়া যায় এই চিন্তা করো, কেমনে ওই মানুষটারে ক্ষতি করা যায় এমনে বলো। সবচেয়েতে এই তাবলিগের লোকগুলো একজন ইমামকে অবহেলিত বেশি করে। একজন ইমামকে মনে করে আবার কি, আমার চাইতে তো বেশি কেউ জানে না। দুই চিল্লা এক চিল্লা দিয়ে আসে, একজন ইমামকে ফতুয়া দেয়, মাসআলা দেয়। কি জানে? যতটুকু জানো এতটুকুই বলার চেষ্টা করো। তোমার উপরে যার অভিজ্ঞতা রয়েছে, একজন কোরআনের আলেম, একজন হাদিসের আলেম, কোরআনের হাফেজের উপর তুমি বেশি কিছু তো হতে পারো নাই, কেন তাকে এত অবহেলিত করো? এই সমস্ত পিকনিক খাওয়া তাবলিগকে আমরা কখনোই পছন্দ করব না। তাবলিগ তো বাহিরের, তো আমাদের তাবলিগের লোকে রয়েছে, তাবলিগের ভাইরা রয়েছে, তারা দাওয়াত দিচ্ছে কারেন্টের মতো অ্যাকশন, দাওয়াত দেয়, মানুষ নামাজের দিকে ফিরছে। আর আমাদের গ্রামের মহল্লার মানুষগুলো দাওয়াত দিলে বাবা যাব, কই আসে না তো। কেন আসে না? নিজের ভিতরে ইখলাস নাই, নিজের ভিতরে আমল নাই, কেমনে আসবে? আল্লাহ তাআলা এদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়ুন আমিন।